তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার লজ্জা নাই? তোমার শরম নাই? তুমি না গেলে তোমার মানুষে কত ইজ্জত দিছে, তুমি কি ইজ্জতের জায়গাত রইছ? আমার দেশ মসজিদও কয়টা বেশি টিহা দিতে পারলে কয়টাতে 1 লাখ টাকা এক মুঠে মসজিদে দেওয়া লাগছে, সকলে কয় বাটারে মসজিদ কমিটির সভাপতি বানাই দে। এই টিহা কি সুদের না ঘুষের না তে কি কারবার করে আনছে? এই টিহা একবারও কেউ খবর নিতে চায় না, ঠিক কিনা কও? আজকে সিদ্ধান্ত নিতে হবে, সুদখোর ঘুষখোর যারা প্রকাশ্যে দিবালুকেও সুদ খায়, যারা জানা মতো ঘুষ খায়, এইসব লোককে বাংলাদেশের মসজিদ কমিটিতে জায়গা দেওয়া হবে না। তাদেরকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করতে হবে। তাদের সাথে আত্মীয়তা করবেন না। কোনো সুদখোরের কাছে, সুদখোরের মেয়ের কাছে ছেলে বিয়ে করাবেন না। সুদখোরের ছেলের কাছে নিজের মেয়ে বিয়ে দিবেন না। কাম লাগলে মাইয়া ফালবেন, কাম লাগলে হগিন্নি বেটির জিয়েরকে ফুতের কাছে মাইয়ারে বিয়ে দিবেন। তারপরেও সুদখোরের ঘরে দেবেন না, কারণ যেই মানুষটার শরীরটা সুদের টাকায় গড়া, খোদার কসম এই লোকটা জীবনও জান্নাতের মুখ দেখবে না, ঠিক কিনা? তো বলেন না, আপনি মসজিদের কমিটির সভাপতি, আপনার ছেলেকে তো আপনি হাতে ধরে বলেন নাই, ও সন্তান আমার, শুনলাম তোমার সরকারি চাকরি হয়েছে, বাবা আমারে মসজিদের সভাপতি বানাইছে, মানুষ বড় ইজ্জত করে, মানুষ আমাকে বড় সম্মান দেয়। বাপ সাবধান সাবধান, আমার সন্তান তুমি, আমি মসজিদ কমিটির সভাপতি, সরকারি চাকরি হয়েছে ভালো কথা, বেতন যা পাও তাই দিয়া চলবা, খুব সাবধান, আমার ঘরে যেন একটা ঘুষের টাকাও না আসে, তোমার ঘরে যেন না যায়। এই কথা বলে বাবা যদি সন্তানের হাতে ধরে চোখের পানি ছেড়ে দিত, তাইলে এই সন্তান বারবার বাবার অশ্রু মাখা চোখটা, ওই নজরটা মনে পড়তো, সে আর ঘুষ খাইতে পারত না। অথচ আমাদের লোকজন ছেলে বেতন পায় 30,000, বাসা ভাড়া 35,000, বাচ্চা পড়া ইংলিশ মিডিয়ামে 25,000 টাকা মাসিক বেতন, বউয়ের পার্লার বিল হচ্ছে 10,000, তারপরে আবার বছরে বছরে জমিন, এলাকায় জমিনও কিনে, আবার গত বছর মা বাপরে হজ ভাড়াইছে। একবার এবারাই জিজ্ঞানা পুত্রে, তুই দি 30,000 টাকা বেতন পাস, 35,000 টাকা বাসা ভাড়া দিয়া লাস, এখনও এ লাগে 5,000 বেশতি, এরপরে 25,000 টাকা হইল তোর ইংলিশ মিডিয়াম ফুতের এই ভাড়া, এরপরে তোর গাড়ির ড্রাইভারের বেতন, তোর বউ বিলে কিতা করে সাজে, ব্রু প্লাক করে কিতা বিলে আইলান্ডার মাইনালার আস্কারা মাস্কারা লাগাইয়া বিলে বিলে আনে, তো এইটা করতে বিলে লাগে আবার 10,000, এরপরে তুই দিয়ে আমারে তোরা মারে অফারাইলি হজ ফুতরে আবার খেতরা হজ বছরে বছরে ঠেয়াবেলিকু। এই কথাটা কোনো বাফে জিগায় না, বাফের আরও ইচ্ছা লাগে, ঠিক কিনা কও? তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার লজ্জা নাই? তোমার শরম নাই? তুমি না গেলে তোমার মানুষে কত ইজ্জত দিছে, তুমি কি ইজ্জতের জায়গাত রইছ? আমার দেশ মসজিদও কয়টা বেশি টিহা দিতে পারলে কয়টাতে 1 লাখ টাকা এক মুঠে মসজিদে দেওয়া লাগছে, সকলে কয় বাটারে মসজিদ কমিটির সভাপতি বানাই দে। এই টিহা কি সুদের না ঘুষের না তে কি কারবার করে আনছে? এই টিহা একবারও কেউ খবর নিতে চায় না, ঠিক কিনা কও? আজকে সিদ্ধান্ত নিতে হবে, সুদখোর ঘুষখোর যারা প্রকাশ্যে দিবালুকেও সুদ খায়, যারা জানা মতো ঘুষ খায়, এইসব লোককে বাংলাদেশের মসজিদ কমিটিতে জায়গা দেওয়া হবে না। তাদেরকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করতে হবে। তাদের সাথে আত্মীয়তা করবেন না। কোনো সুদখোরের কাছে, সুদখোরের মেয়ের কাছে ছেলে বিয়ে করাবেন না। সুদখোরের ছেলের কাছে নিজের মেয়ে বিয়ে দিবেন না। কাম লাগলে মাইয়া ফালবেন, কাম লাগলে হগিন্নি বেটির জিয়েরকে ফুতের কাছে মাইয়ারে বিয়ে দিবেন। তারপরেও সুদখোরের ঘরে দেবেন না, কারণ যেই মানুষটার শরীরটা সুদের টাকায় গড়া, খোদার কসম এই লোকটা জীবনও জান্নাতের মুখ দেখবে না, ঠিক কিনা? এগুলো এক ফোঁটা রক্ত নাই, তারে সিরিঞ্জ দিয়ে টাইম না আরও তার রক্ত বার করে লাইতে আছে। এটা হইল পুঁজিপতি সমাজ। আর ইসলামের সমাজ হইল যার গাও বেশি রক্ত, অর্থাৎ যার বেশি টাকা তার থেকে শতকরা 2.5 টাকা হারে বের করে নাও, যার টাকা নাই এই টাকাগুলো সমপরিমাণে আবার বন্টন করে দাও, আগামী বছর যেন তে নিজে আবার শতকরা 2.5 টাকা দিতে পারে। এখন আবুল আহাব ছিল সুদের কারবারি, তে ছিল সবচেয়ে বড় সুদখোর, নবীর আফন চাচা। হেতে চিন্তা করলো মোহাম্মদের ইসলাম যদি কায়েম হয় তা আমার ক্যাশ টেহাডি রে, ক্যাশ টেহাদি আমারে টাইন্ডা টাইন্ডা বার করে আলেব জমান্যা টেহাডি, কাম লাগলে টেহা যাও, খেলা সুন্দর হোক। হেতে ঘোষণা দিছে মোহাম্মদের ইসলাম আটকাও, আমার টাকা বাঁচাও, টাকা লাগলে টাকা নাও। নাউজুবিল্লাহ বলবেন না? আজও বাংলাদেশে যারা পুঁজিপতি, বৈধ নানানভাবে যারা টাকা কামাই করে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েছে, আজকে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্যে
ওই বড় বড় শিল্প কারখানার মালিক যারা, বেক্সিমকো বলো, প্রাণ আরএফএল বলো, তারপরে সিটি গ্রুপ বলো, ম্যাগনা গ্রুপ বলো, ওরা দেখবা 31st নাইটের নামে টিএসসিতে ওপেন এয়ার কনসার্ট দেয়। আমার ছেলে মেয়েগুলো উত্তম নৃত্যে তারা পাগল হয়ে যায়, তারা নেশা করে, তারা মদ পান করে। এই দেশটার ভিতরে রাজধানীতে, খোদ রাজধানীতে 99% জন মুসলমানের দেশে আমার এই বড় বড় কোম্পানি টাকা দিয়া তারা স্পন্সর করে, ওপেন এয়ার কনসার্ট করে। পহেলা বৈশাখ, তারপরে আপনার বিজয় মেলা, এই 16ই ডিসেম্বর, 31st নাইট, 26শে মার্চ, তারপরে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, এইগুলা কইরা কইরা আমার যুব সমাজকে তারা ধ্বংস করতে চায়। অথচ এই বড় বড় কোম্পানিগুলো সারা বাংলাদেশে একটা তাফসীর মাহফিলও তারা স্পন্সর করে না, ঠিক কিনা বলেন? আপনি একটা গ্রুপ, প্রাণ গ্রুপে গিয়ে বলেন যে আমরা মুরাদনগরে বড় করে একটা মাহফিল করব, আপনারা এই টাকাটা দিয়ে দেন, দেবে না। যদি গিয়া কোন যে আমরা একটা মেলা করাম, একটা ভাই কি শুরু করলেন আপনারা এখানে? যদি বলে যে আমরা মেলা করব, এখন মেলা করুণার সময় দেখবেন যে টেহাদে অন্য আছে, গানের শিল্পী আনবো, একটা ফাল দিয়া কয় সেই শিল্পীটারে আনতে পারলে যা লাগে আমি দেন। কিন্তু একটা মানুষ পাওয়া যায় না যে ওই বক্তাটারে আনতে পারলে যা লাগে আমি দেব। এই কথা বলার লোকের বাংলাদেশে এখনো বড় অভাব, ঠিক কিনা? কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে ওই ১,৫০০ বছর আগে ওরাই নবীর বিরোধিতা করেছিল, টাকাওয়ালা মানুষগুলো। এখন ওই টাকাওয়ালা মানুষগুলো ইসলামের বিরোধিতা করে। তারা মনে করে যে বৈধ পথে কামাই, ইসলাম আসলে আবার আমার কামাই চলে যায় কিনা। এই জন্য এখনও ওরা বড় বড় শিল্প কারখানাগুলো তারা শ্রমিকের টাকা মারে, ন্যায্য মজুরি দিতে চায় না। তারা কখনোই কোরআনের মাহফিলে স্পন্সর করে না, তারা স্পন্সর করে ওপেন এয়ার কনসার্টে। এইভাবে তৎকালীন জমানায় 2 নম্বরে টাকাওয়ালারা বিরোধিতা করেছে, ঠিক কিনা বলে? 3 নম্বর, আল্লাহর নবীর যারা বিরোধিতা করেছে, 3 নম্বরে ওই মানুষগুলো, যেই মানুষগুলো তৎকালীন সমাজে সমাজ পরিচালনা করত, যারা সমাজপতি ছিল, ওরা তৎকালীন জামানায় আল্লাহর নবীর বিরোধিতা করেছে। তারা চিন্তা করে দেখেছে মুহাম্মাদের চরিত্র বড় নিষ্কলুষ, তার চরিত্রের ভিতরে কোনো কালিমা নাই। এই মক্কার কাফেরগুলো আমার নবীর নাম দিছে আল আমিন, তারা আমার নবীর নাম দিয়েছে সাদেক। তারা বলেছে নবী সত্যবাদী। এই সত্যবাদী কিন্তু আমরা নহলের মানুষ বলি নাই, আমরা বাংলাদেশের মানুষ বলি নাই, আমরা মুসলমান বলি নাই। আমার নবীকে সত্যবাদী বলেছে তৎকালীন জামানার কাফেরেরা, ঠিক কিনা? আমরা কি ওই সময় ছিলাম? আমার কথা কেন, আমরা ছিলাম ওই সময়? একটা মুসলমানও নবীজিকে আলামিন বলে নাই। আলামিন বলেছে কাফেরেরা, সাদেক বলেছে কাফেরেরা। তারা নবীর কাছে নিয়ে মালসামানা জমা রাখছে, বিশ্বাস করছে, নেতা মানছে আবু জেহেল রে, কিন্তু নেতা মানছে আবু জেহেল রে, টেহানিয়া জমা রাখে নবীজির কাছে। সুবহানাল্লাহ কইতেন না? তো মানসি আবার জিজ্ঞাসা, ও তুমি দেখ তোমরা যদি মোহাম্মদরে মানো না, তো এবারের কাছে নিয়ে টেহা জমা রাখো কিতা? কাউ মানি আর না মানি, এবারের কাছে যেই নোটটা দেই এই নোটটায় থাকে, নোটটাও বদলায় না। এবারে একটা টাকার আমানতের খেয়ানত করে না, তিনি আমানতদার, তিনি পরহেজগার, এই জন্য ওনার কাছে নিয়ে আমরা রাখি। এই কথাটা কইলাম ১,৫০০, খুব খেয়াল করেন, সিহন কথা তো আমরা এ পড়ছি, ১,৫০০ বছর আগে নবীজিরে আল আমিন সাদেক এই উপাধিটি দিছে মুসলমানে না কাফেরে? আমার কথা কেন, মুসলমান না কাফের? এখন যখন 40 বছর বয়স নবীর পূর্ণ হয়েছে, নবুয়তের ঘোষণা যখন নবীজির কাছে আসছে, নবীজিকে যে বরাইল এসে সালাম দিলেন। সবাই আমার সাথে পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন। বলেন সুবহানাল্লাহ। নবীকে জিবরাইল সালাম দিলেন,
আল্লাহ নবী ডাক দেয়া কয়, তুমি কে? চিনলাম না। কয়, আমার নাম জিবরাইল, আল্লাহ পাঠিয়েছেন। কয়, কেন পাঠিয়েছেন? কয়, একটা ঘোষণা দেওয়ার জন্যে। কই কি ঘোষণা বলো? কয়, ঘোষণা কিচ্ছু না, আপনার পরিচয় ছিল এতদিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি ছিলেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এই নামে আপনাকে সবাই চিনত। আমি আপনার জন্যে নতুন একটা ঘোষণা নিয়ে এসেছি। কয়, কি ঘোষণা এনেছেন? আজকে থেকে আপনার ঘোষণা হয়ে গেল, আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে পড়তে হবে সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল এসে বললেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দৌড়ে দৌড়ে আম্মাজান খাদিজার ঘরে গেলেন। নবীজি ডাক দেয়া কয়, খাদিজা, ও খাদিজা, শুনছো নাকি খবর? কয়, খবর শুনব পরে। আপনার চোখগুলো কেন বড় বড়, গাল কেন লাল, আপনার শরীর কেন কম্পমান, আপনি কি কোনো ভয় পেয়েছেন? আল্লাহর নবী কয়, হ ভয় পেয়েছি। কে আপনাকে ভয় দেখালো? আল্লাহর নবী কয়, কেউ ভয় দেখায় নাই, মক্কার কোনো মানুষ আমারে ভয় দেখায় নাই। কয়, তাইলে আপনারে কে ভয় দেখাইলো? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছিল হেরা গুহায়, উনি আমারে ডেকে কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমার পরিচয় নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা কয়, আপনি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হন তাইলে সাক্ষী থাকেন আপনি, আপনার হাতটা একটু বাড়াই দেন। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন, আম্মাজান খাদিজা হাতটা নিয়ে চুমু খাইলেন। ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনি সাক্ষী থাকেন, আপনি যদি হন আল্লাহর নবী, আমি খাদিজা আপনার প্রথম অনুসারী, আমি খাদিজা আপনার প্রথম উম্মত, আমি আপনার আমি প্রথম উম্মত হয়ে গেলাম। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ও খাদিজা, একবার জানতে চাইলা না কে বানাইল নবী? কবে থেকে আমি নবী? কার জন্য নবী? কতদিনের নবী? কোন এলাকার নবী? কোনো কিছু জিজ্ঞেস করলা না, তুমি বলতেছ তুমি নাকি আমার উম্মত, তুমি বুঝলা কেমনে আমি যে নবী? এবার আম্মাজান খাদিজা মুচকি হেসে কয়, এই দিনটার অপেক্ষায় ছিলাম। 25 বছর বয়সে সিরিয়াতে যখন আপনারে ব্যবসার কাজে পাঠাইছিলাম, তখন আমার গোলাম এসে খবর দিয়েছে আপনি সাধারণ কোনো মানুষ না। জিজ্ঞেস করেছিলাম মানুষটা কেমন? কয়, মানুষটা কেমন বলতে পারবো না, তবে মরুভূমির উপর দিয়ে মানুষটা যখন হেঁটে গিয়েছে, আমরা দেখেছি এবড়ু থেবড়ু পাথরের উপর দিয়া মুহাম্মদ হেঁটে যায়, কোনো ব্যথা পায় না। আমরা চিন্তায় পড়ে যেতাম, উনি কি কোনো ব্যথা পায় না? আমরা তালাশ করার জন্য নবীর পিছনে পিছনে দৌড় দিতাম। ওই শক্ত পাথর হাতে নিয়ে দেখতাম নবীর কদম মোবারকে যে পাথরটা পড়েছে, নবীর সম্মানে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। ও স্বামী আমার, আমি আমার গোলামকে জিজ্ঞেস করেছিলাম এই মানুষটা কেমন মানুষ। গোলাম আমাকে বলেছে প্রচণ্ড রোদের ভিতর দিয়া যখন মানুষের মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা, রোদের ভিতরে কেউ বের হয়ে যায় না,
আপনি নাকি ওই রাস্তা দিয়ে হেঁটে গেছেন। আমি বললাম কেমন করে হেঁটে গেল, সাথী পাইল কই? কয় ওনার সাথী লাগে নাই, মাওলা তার সাথীর ব্যবস্থা করেছে। আকাশের একটা মেঘের টুকরা, উনি যেদিকে যায় মেঘের টুকরাও সেদিকে যায়। সেই দিন আমি বুঝেছি আপনি সাধারণ কোনো মানুষ না, নিশ্চয়ই আপনার একটা ঘোষণা আসবে। শুধু ঘোষণাটার বাকি। আপনাকে আমার বিয়ে করার কোনো দরকার ছিল না। এর আগে আমি 2 স্বামীর সংসার করেছি। সংসার কারে কয় আমি বুঝি, তারপরেও কেন আমি বিয়ে করলাম। আমি চিন্তা করলাম আপনি নিশ্চয়ই বড় কিছু একটা হবেন। আরেকজন মহিলাকে যদি বিয়ে করেন তাহলে যে আপনি থাকবেন তার ঘরে, ঘোষণাটা তো আমি এর আগে পাবো না। এই জন্য বিয়ে করে ঘরে নিয়ে এসেছি, সবার আগে যেন জানতে পারি। সুবহানাল্লাহ বলা। আমার বিয়ে করার দরকার ছিল না গো নবী, শুধু কাছে থাকার জন্য। আপনারা যেন 24 ঘন্টা কাছে পাই, সবার আগে যেন খবরটা পাই, এই জন্য আপনাকে আমি বিয়ে করেছিলাম। আর আমার স্বপ্ন পূরণ হয়েছে, ঘোষণা চলে আসছে আপনি নবী। তাইলে আমার স্বীকৃতি নিয়ে যান, আমি আপনার প্রথম উম্মত। বলেন সুবহানাল্লাহ। আমাদেরও তো স্ত্রী আছে, আমরাও তো বিয়ে করছি। আজকে মাহফিলের পরে যারা এখানে আছেন সবাই স্ত্রীকে গিয়া বলবেন, নাগেশ্বর হুজুরে কইছে অলি অলি অলি। আপনার বউয়ের গিয়ে আপনি কইবেন যে নাগেশ্বর হুজুরে কইছে আমি বিলে অলি। দেখবেন এবিডি কী কারবারটা করে। এবিডি এমন আছে স্যাবরা খাইয়া মারাও যাইতে পারে। এবিডি অলি, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না অলি। বিড়ির গন্ধে লগে দিয়ে হাঁটতাম পারি না, তাই না অলি। আমি আরেক ফাইল হইতে হুতন লাগে, ঘুমান লাগে। জীবনে এক ফাইল ফিরা ঘুমাই গেলাম না, তাই না অলি। অলি অলি বাতে বালিশ লুয়ে বারান্দার চান অলি। আপনার ওয়াইফ আপনার অলি মানে না, ঠিক কিনা খাও। আর আল্লাহর নবী 25-15টা বছর সংসার করার পরে নবীর ইনস অ্যান্ড আউট, ভিতর এবং বাহির, প্রকাশ্য গোপন, কোনো কিছু নবীর কাছে গোপন নাই। এরপরেও খাদিজার কাছেও গোপন নাই। সব যাই না শুই না দেইখা বুইজা চইলা ফিরা, এক লগে থাইকা এক লগে খাইয়া, লগে লগে স্বীকৃতি দিছে আপনার নবী। 50 বছর সংসার করলেন, আপনার বউ আপনার অলি মানে না। আপনি যত এখন অলি এবিডিয়ে কখন হেগুল যেন হন, অহন করলাম মন মেজাজ খারাপ আছে হন। হেবিডি আপনি অলি বিল্লা ফাত্তাই দিত চায় না। আর নবীজিরে 15 বছর সংসার করার পরে নবীজির স্ত্রী কয় আপনি অবশ্যই নবী। পার্থক্য আছে নাকি নাই? আপনারা তো মানে না, তো আপনার ওয়াইফে আপনার অলি এর দূরে তো মানে না। মানবো কেমন? খাইছত খারাপ তো, খাইছত খারাপ। এবার আইলের তো গরু লইয়ে নাম তোলেছে, গরুয়ে দৌড় দিছে, তো গরুর আর দড়িয়ে ছাড়ে দিলে তো সারে এটা দৌড়ে বইয়ে রয়েছে কীর্তি। ওখান থেকে গরুর দড়িত বইয়ে রয়েছে, আর গরু তো জুড়ে দৌড়ে যাচ্ছে, গরুর লোকে বেড়া পারে এই দড়ি দৌড়ে দিয়ে হ্যাঁসান খাইয়া পড়ে আডু মাডু এটা এসারেত করে লুঙ্গিটা নেয়। সিরা লুঙ্গিটা লইয়া সিফা সাফা দিয়া গুইডা গাইরা যখন বাইক গিয়া জিগাইছে লুঙ্গিটা কই লুঙ্গিটা কানে গেছে কেন চাইবে না লুঙ্গিটা কি কানে কি চালাইছে না গুমুর গুমুর করা। এই খচ্চতার মানুষের আল্লাহ এই বেরিয়ে অলি স্বীকার করবো কেমনে? কথায় কথায় গোরান দিয়ে খিচালায় বহে ফিটে ধরাইলা গুমুর করে কিল দিয়ে আসেনি রে খাচ্ছ। আমরা এগুলো বুঝাইতে নাই, ওই হুদা আসেনি। কি একটা দমাদম যায়, রাইতে না শোনা যায়। আহারে মুসলমান রে, আহারে মুসলমান, আহারে মুসলমান। ভাই কুদ্দুর চিন্তা করে না, কুদ্দুর চিন্তা করে এরকম খারাপ বেড়ে আগেও আছে। এর লেগে কোনো এমনি ধরে ধরে কই নেইছে না। ওমরের জমানায় এক সাহাবার বউ আছিল সেতা। এবার লগে খালি কথায় কথায় তর্ক করে। এবার তুমি যে আমার লগে এমন করো, আমি বললাম উমরের থেকে বিচার দিলাম, কত ধরে রাখছে কেন? এবার বুঝেন বেডিরা কত সেতা। আপনি কি আমি ধরে রাখছি, বিচার দিলে দিবে না গিয়া। তা এবারে চিন্তা করলো কই আলেছি না বাড়ুই কেমনে। এবারে বাড়ুইয়া গেছে উমরের বাড়ির গাড়াত গিয়া, সেটা দেখে উমরের গড় আরও আগুন জ্বলতে আছে। এবারে কয়জন মাশাআল্লাহ আমরা কি তো যদি বিচার দিতাম ইসলাম, তারা গড় দিয়ে আরও আগুন। এবার বেড়ায় ফিরে জাগিয়ে তুলেছিল নবীর সাহাবা, উমরেও ঘরের তে বাড়ুইয়া দেহে একটা লোক জাগিয়ে ডাক দিয়েছে, শুনে যায় কই আসলা? ইসলাম তো আপনার কাছে। কই কে রে? ইসলাম কয় না সারব।
কয় কি সারবো কেন বুঝইছো তো আমরা আপনার হাতে ভালো আছি মাশাল্লাহ। কয় কি তা আসলে কে রে আসলে এটা কইতে পারো না? কয় না আসলাম বউয়ের ব্যাপারে বিচার দিতাম, আইয়া দেখি যে আমরা করো রোদ আপনারা করো আগুন। তামা তামা হইয়াছে গিতেছে কি আর বিচার দাম ভাইয়াছে গিতেছি ভালো আছি ওনাকে ঘরে গিয়ে মিল দিয়ালাম চিন্তা করছি। ডাক দিয়া যখন জিগাইছেন কথাটা কইয়ে যায় আমার দি মন্ডায় কয় বউয়ে যখন বাড়াবাড়ি করে মারতাম মন্ডায় কয় আপনি উমরের কি রাগ হয় না? আপনার ওয়াইফ আপনার লগে যেমনি কথা কয় আপনার সেট উড়ে না? কয় সেট দৌড়ে মাঝে মাঝে তো নিয়ত কইরালাই। কয় নিয়ত পরে ভাঙেন কেমনে? নিয়ত কইরা সেটা নিয়তরা পরে কেমনে ভাঙ্গেন? কয় চিন্তা কইরা দেখলাম এই বেডিটারে কোনো আমি চিনতাম না, এই মহিলারও আমারে চিনত না। কেমনে কেমনে বিয়ার পয়গাম গেছে 3 বার মাত্র আমি কবুল কইছি, বেডিয়ে কবুল কইছে। আমি তো কিচ্ছু সারণ লাগছে না রে। আমার ওয়াইফ বিয়া বওয়ার কারণে তার বাড়ি ছাড়ছে, তার ঘর ছাড়ছে, তার আব্বা ছাড়ছে, তার আম্মা ছাড়ছে। যেই বালিশটাত মাথা রাখা ঘুমাইতো বালিশটাও বাপের বাড়িতে রাখা আইছে। যেই বান্ধবীরারে লইয়া খেলতো বান্ধবীরারও কাউরে আনতে পারে নাই। যেই বাসুন্ডার মধ্যে বইয়া খাইতো বাসুন্ডাও ফালাই দিয়ে আইছে। এই মহিলাটা আমার সাথে কবুল করার কারণে আব্বা ছাড়লো, আম্মা ছাড়লো, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, ভাই ছাড়লো, বোন ছাড়লো, মাথার বালিশ ফালাইলো, খাবারের প্লেট ছাড়লো, বান্ধবীদেরকে ফালাইলো। যেই মহিলাটা 3 বার কবুল করার কারণে সব কিছু ছাইরা আমার লগে আইলো। আমি বুঝি এবিডির দিকে তাকাইয়া মনের জিদরা একটু ছাড়তে পারি না। এই জন্য রাগ দেখাইলো, আমি আর রাগ দেখাই না, নিয়ত কইরা লাইছি বেডিরা আমার লাগে অনেক করছে রে, আমার ঘরটারে নিজের ঘর বানাই লাইছে, আমার দ্বারা এটা সম্ভব না রে ভাই। ও মুসলমান, এই 3 দল মানুষ নবীর বিরোধিতা করলো, আজও 3 দল মানুষ ইসলাম কায়েমের পথে বাধা হয়ে দাঁড়ায়। আজও 3 দল মানুষ এই ইসলাম কায়েমের পথে বাধা হয়ে দাঁড়ায়। বাংলাদেশে বুদ্ধিজীবী নামের একদল লোক কলঙ্ক, তারা আগের সরকারের আমলেও এই কারবার করছে, অহনো তারা দেখবেন কায়দা কইরা তারা কথা কয় প্যাকেট কইরা কইরা ধরন যায় না। আমরা তারা তো আটকা কই আলায় দেখিয়া ধরা ফইরা যাই গায়, তারা বড় বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া কথা কয়। তারা ভাত খায় বাংলাদেশও, কুলি হালায় গিয়া ইন্ডিয়া। বুদ্ধিজীবী নামের কলঙ্ক এই অসভ্যের দলে আমি খেয়াল করে দেখি সব সময় এই স্বাধীনতার 53 বছর অতিবাহিত হয়ে 54 বছরে পরে গেল, আমরা খেয়াল করে দেখলাম এই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক তারা সব সময় কথা বলতে গেলেই ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলে? তারা কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, তারা কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি এই শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আর বুদ্ধিজীবীর নমুনা দেখলে আপনি খেয়াল, আমি তো আবার সব কিছু খেয়াল করেন লাগে, বুদ্ধিজীবী আপনারা তো খেয়াল করেন না সব, আমি আবার খেয়াল করি। এই যে বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে দেখুন সবটির তালুকা চলা, একটা তো চুল নেই। আমি অনেক গবেষণা করলাম, বললাম ভাই যে এই বুদ্ধির লোকে চুলেরও তো শত্রু থাকে রে, যে বুদ্ধি থাকলে চুল তখন যেত না, কারণ ডাকিতা। আমি অনেক গবেষণা অনেক কিতাব টিতাবও বিচারছি, পাই না, গুগলে সার্চ দিছি দেখি আইয়া না। পরে শেষ পর্যন্ত আমি গবেষণা করে নিজে নিজে বার করলাম, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল বেলায় আলগা করে লাগছে কেন, ঠিক কিনা কও? কথা কইতে লইলে ইসলামের বিরুদ্ধে কথা আইয়া পড়ে, কথা কইতে লইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়। এই যে শুধু ঢাকাতে আছে, এলাকাত নাই তা না, এলাকার ভিতরেও দেখবা কর্তৃ আছে, ইমাম সাহেবরা দেখলে মস্কারা করে, শরীরটা দেখলে মনে হয় চুলকানি উঠতেছে গেতা, আসেনি রে কারবা। খেলাধুলার কম খেলছো না, অনেক খেলছো। ইমাম সাহেবরা দেখলে টিটকারি, কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইবে? তোর দরকার কি? তুই তো হগিন্দি বেড়িয়ে বিখ্যাতের চা, তুই হুজুরের খবর লস কি, ঠিক কিনা কও? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তারে জি গাইব তারে। তুই বেড়া হগিন্দি বেড়িয়ে বিখ্যাতের চা, তুই মসজিদ টেহা দিতে লইলে সিফা দিয়া টেহা লইয়া বইয়া থাহস, তোরে চিনি না আমরা। টেহাই বেড়াইয়া কান্দে তার দুঃখে। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা কইলে আর আইনা না, এই সকল বলা মসজিদ হুজুরে টেহা তুলে
তো কাঁচা ফাস্টিককে নুটটারে ফকেটে মুট করে ধরে লইয়া হাতে ফকেটটা হাতে লইয়া বইয়া রয়েছে, ধুম ধরে বইয়া রয়েছে। হুজুরে ওয়াজ করতে পারবো, টেহা দিতাম না। পয়সা আপনি কাঁচা টেহা মুডের ভিতরে লইয়া রাখলে কতক্ষণ পরে দেখবেন এটা গাম দিয়া লাই দেয়নিও। তাই খালি কুদুর ফটে ফটে চাই টেহারা আসেনি। হুজুরে যেমনি কালেকশন করতেছে এটা ফকেটও থাকলে হাত করে ফাল দিয়া ব্যাগ লগন এর লেগে এটাতে মুট করে লইয়া বইয়া রয়েছে। কতক্ষণ ফরে ফরে ছায় আসেনি, কতক্ষণ ফরে দেখে যে গাইমা উঠে তে টেহার লগে কথা কয় কান্তা পারবা, কান্তা পারবা, মসজিদও দিতাম না। আসেনি রে ওষুধ বা আসেনি তো তুই হিসাব লো হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তুই কি হিতাকাঙ্ক্ষী হুজুরের, তাই হুজুরে বড় পেয়ার কাটতে হো অসভ্য কহে না। তুই হুজুরে মহব্বত করস, তুই জীবনে হগিন্দি বেটিতে বিখ্যাত হচ্ছে, হুজুরে জীবনে মসজিদের সান্দা যাচ্ছ 6 বছরের সান্দাবাহী, তুই পয়সা টিপ দিয়ে ধরে রহস, তুই হুজুরে জিজ্ঞাসা খাইয়াইছে না গিয়া খাইব, হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তোর দরকার কি? আবার হুজুরে শরীরে যদি কুদুর মড হয় আবার আমরা তারা টিটকারে মেরে কেউ যার দরজা দিয়ে ঢুকেননি। হুজুরে দরজা দিয়ে ঢুক বানাইলে বেড়াঘাটটা ঢুক বানাইলে উফরি দিয়ে টিন খুলে দুপুরে পড়বো, তোর সমস্যা কিতা? আসিনি অসুখ অনেক করেছো তোমরা, তামাশার শেষ আছে, সব কিছুর একটা শেষ আছে। কোরআনের হাদিসের কথাগুলো আমার আলেম যখন বলেছে মিম্বারে বসে, তোমরা আমার ইমামের চাকরি খেয়ে ফেলেছো, ঠিক কিনা বলো? তোমরা কম করো নাই। আমার আলেমগুলো যখন কোরআনের কথা বলেছে কোরআনের মঞ্চে, তোমরা জোর জবরদস্তি করে আমার আলেমগুলোকে বেজ্জতি করে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো। আমি বলেছি যা হবার হয়েছে, এনাফ ইজ এনাফ, আর পারবে না, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। ওই যে বুদ্ধিজীবীর কথা কইছিলাম যে এইটান্ডির এমনি ফাইতেন না। আমি দাউদকান্দি বাফিলো যখন কইছি এইটান্ডি অসুবিধার দল ইসলামের বিরুদ্ধে কথা কয়, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেয়ে করতে কৌ, আমি তার এখন ফাইবে নহন তে কৌ, এবার তার যেই নমুনা ছিল ফাইলে তারে থুত থাইয়া গোসল করাইলে লইল, ফানি লাগলো না। এদিকে সবসময় পাওয়া যায়, হয়তো 2টা 2:30টার সময় টক শু করে টেলিভিশনের ভিতরে পাওয়া যায় রে, কি মরাইয়া মরাইয়া ফেসাইয়া ফেসাইয়া ঘুরাইয়া ঘুরাইয়া জিলাফির মতো এমনি লাইরা লাইরা কথা কয়, আসেনি রে? নিজে ধরাত পড়ে না, আলে মোলামারে চিত্রিত করতে চাই। বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, তুমি ভুলে গেছো এই দেশের নাম বাংলাদেশ। এই দেশে 92% জন লোক মুসলমান। এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, তিতুমিরের বাসার কাল্লার দেশ। এই দেশ সিনে টান টান করে দাঁড়িয়ে থাকা আমার আবু সাইদের দেশ, ঠিক কিনা বলো? আমার আবু সাইদ, তারে 3টা গুলি করা হয়েছে, একটাও তার পিঠে ঢুকে নাই, সবগুলো তার বুকে ঢুকেছে। এই মুসলমানের দেশে, যেই দেশে মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, যেই দেশে এশার নামাজ পড়ে মানুষ দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে মানুষের ঘুম ভাঙে, এই দেশে তুমি টকশুর নামে চ্যানেলের ভিতরে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি এই মুসলমানের দেশে রাজধানীতে বসে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা নহলের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। ঝামেলা আগের তো কমছে না বাড়ছে? ঝামেলা আরও বাড়ছে। আপনি এই পথে চলবেন কিনা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আপনি যদি মনে করেন যে হ্যাঁ ঝামেলার যাইতাম না, তাহলে ইসলামে থাকার সুযোগ নাই আপনার। আর আপনি যদি মনে করেন আমি ইসলামের পথে চলতে চাই, তাহলে এই পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বেছানো। এ পথে চলতে গেলে রক্ত ঝরবে, পিছি ডালা পথ রক্তে রঞ্জিত হবে। এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন।